হবিগঞ্জে সার্জিস আলম নাসিরউদ্দিন পাটোয়ারিকে যে বেধড়ক পিটিয়েছে সেইটা আমরা মিডিয়ায় এই মুহূর্তে সবাই জানি। কিন্তু ফ্যাক্টটা হচ্ছে যে এইখানে হবিগঞ্জে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলমকে হামলা কেন করেছে? হামলার যেই বর্ণনা জানা যায় সেটা হচ্ছে যে আ তাদের উগ্র বক্তব্যকে কেন্দ্র করে। তারা একটা সমাবেশ করছিল। সমাবেশ শেষ করে তারা সমাবেশ শেষ করে যাচ্ছিল তখনই হামলাটা হয়। আচ্ছা ভালো। কিন্তু এই হামলাটা করেছে, দাবি করছে ওরা যে এটা ছাত্রদল করেছে। প্রথমত হচ্ছে যে এই জুলাই যোদ্ধাদের বা এই এনসিপি নেতাদের উপরে হামলাটা কেন হলো? জুলাই যোদ্ধার সম্মুখকারী সারির যোদ্ধা তাদের উপর হামলা হয়েছে। একটা সময় যাদের নেতৃত্বে গণঅভ্যুত্থান বা জুলাইয়ের আন্দোলনটা হয়েছে। তো তারা এই মুহূর্তে এরকমভাবে রক্তাক্তভাবে এবং তাদেরই সেই আন্দোলনের অংশীজন ছিল ছাত্রদল তাদের কাছ থেকেই এমনটা দাবি করছে। অন্যদিকে আরেকটা ব্যাপার হচ্ছে যে এই আ ছাত্রদলের সভাপতি, সেক্রেটারি যাদের সাথে এখন পর্যন্ত সাংবাদিকরা কথা বলেছে, তো সেই জায়গায় তারা আবার এটাকে আল্টিমেটাম প্রোটেক্ট করার চেষ্টা করছে যে এটা ছাত্রদল করেছে কি করেনি। এগুলো মিডিয়ায় স্পষ্ট আছে যে আ কে, কে করেছে, কে, কে করেনি। সেগুলো দেখলেই বোঝা যাবে। এখন প্রসঙ্গ হচ্ছে যে এই যে জুলাই যোদ্ধাদের উপরে বা এনসিপির উপরে হামলাটা হলো, ছাত্রদল করল। সেম ঘটনাগুলো কিন্তু আওয়ামী লীগের সময়ও ছিল যে কোনো একটা বা বা কেউ কথা বললে বা ইত্যাদি যাই হোক, আ ছাত্রলীগ কিন্তু সেই কাজগুলো করত। যেটা এখন ছাত্রদল যেই ভূমিকাটা পালন করছে। তো এক্ষেত্রে একটা ব্যাপার যে এই ছাত্রদলকে বা এই বিষয়টাকে গুলোকে যদি সরকার লাগাম না ধরতে পারে, লাগাম টেনে না ধরতে পারে, তাহলে কিন্তু সরকারের আল্টিমেটলি সেই পূর্বের একটা ব্যাপার চলে আসতে পারে, যেইটা আমরা শেখ হাসিনার ক্ষেত্রে দেখেছি। আরেকটা বিষয় যে এইখানে একটা রাজনৈতিক দল, হ্যাঁ, এনসিপির সাথে বা ওর মতাদর্শের সাথে আমি সম্পূর্ণই আমার অনেক দ্বিমত আছে। কিন্তু একটা রাজনৈতিক দল সভা-সমাবেশ যা কিছু করতে পারে। সেখানে বক্তৃতা রেখেছে হয়তো এই সার্জিস বা নাসিরুদ্দিন পাটোয়ারিরা অনেক উগ্র বক্তব্য রাখে যেটা রাজনৈতিক ভাষায় অশোভন। কিন্তু তাই বলে তাদেরকে হামলা করতে হবে। এই হামলার প্র্যাকটিস যদি শুরু হয়ে যায় বা শুরু হয়, তাহলে দেখা যাচ্ছে যে অন্যান্য রাজনৈতিক দল বা ভিন্ন মত যারা থাকবে তাদের উপর কিন্তু আ এই বিষয়টা আ আরো বাড়তে থাকবে। আর দ্বিতীয় হচ্ছে যে সরকার যদি বা সরকারি দল যদি বিশেষ করে বিএনপি যদি এই বিষয়টাকে প্রশ্রয় দেয়, সেটাও তাদের জন্য খুব সুখকর হবে না। যেরকমটা ছোট, ছোট আ বিস্ফ আ স্ফুলিঙ্গ থেকেই একটা সময় আগ্নেয়গিরি তৈরি হয়। তো সেই ঘটনাগুলো যাতে পুনরাবৃত্তি না ঘটে এবং এই যে একটা রাজনৈতিক দল, সেই দলের নেতাকর্মীদের উপরে হামলা হয়েছে এবং খুব বাজেভাবে হামলা করা হয়েছে। বেধড়ক পিটিয়েছে, ভিডিওতে আমরা দেখেছি। হ্যাঁ, আ বা তাদেরকে যে কে কেলিয়েছে সেই কেলানোর জন্য তাদের ফল্ট আছে। কিন্তু এই যে ব্যাপারটা উঠে আসলো যে একটা রাজনৈতিক দলের উপর হামলা, আ সভা-সমাবেশ বা কোনো স্বাভাবিক একটা সভা-সমাবেশই হয়েছিল। আ তাকে কেন্দ্র করেই। আ এটা কিন্তু আমাদের জন্য আবার আরেকটা আশনি সংকেতের বলে মনে হচ্ছে আমার কাছে।